লুসি আর ওদিকে যাস না, থাম লুসি থাম। আমি আর তোর সাথে দৌড়তে পারছি না রে, থাম বলছি। তোকে বলেছিলাম না বিচ্ছু, লুসির সাথে দৌড়ে আমরা পারবো না। একেবারে একেবারে দম বের করে দিল। বাপরে, কি কুকুর রে বাবা, একেবারে চিতা বাঘের মতো দৌড়ায়। তোর সাথে এইভাবে দৌড়লে না অলিম্পিকে আমার সোনা পাওয়া একেবারে সিওর। বিচ্ছু ওইসব শব্দ টব্দ পরে দেখবি তুই, এখন বাড়ি চল তো। শুধু আমি একা যাব না, এই লুসিকেও সঙ্গে করে নিয়ে যাব, বুঝেছিস? কিরে লুসি, আমার সাথে যাবি তো? এটাকে তোরা আবার কোথা থেকে ধরে নিয়ে এলি? বাজারে যাওয়ার পথে যে মাঠটা পড়ে বাটুল্লা, সেখান থেকে। বুঝলাম। এখন তোদের ইচ্ছেটা কি বলতো? কি ইচ্ছে গো বান্টুলদা? এই কুকুর ছানাটার ব্যাপারে পুষবো, লুসি আমাদের সাথেই থাকবে, খুব মজা হবে বাটুল্লা। তোরা তো নিজেদের ঠিক মতো খেয়াল রাখতে পারিস না, লুসির খেয়াল রাখবি কিভাবে? রাখবো বাটুলদা রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এবার যেটি বল না। হ্যাঁ বান্টুলদা, আমি আর বিচ্ছু লুসির খুব যত্ন করবো গো। ঠিক আছে, কিন্তু একটা কথা মন দিয়ে শোন। কি? লুসিকে একদম বেঁধে রাখবি না, ও নিজের ইচ্ছে মতো খেলে বেড়াবে, ঠিক আছে? ঠিক আছে বান্টুলদা, পুরো ঠিক আছে, নো চিন্তা। পুরো ঠিক আছে বাটুল্লা, না চিন্তা ডুবতি। বান্টু লাগছে নাকি? আরে রাধা মাধব বাবু, আপনি আসুন আসুন, এই সোফায় বসুন। বান্টুল, তুমি থাকতে এসব কি হচ্ছে বলো তো? কি হয়েছে রাধা মাধব বাবু? চুরি বান্টুল, চুরি হচ্ছে। আমার বটুয়া থেকে টাকা চুরি হচ্ছে। আপনার বটুয়া থেকে টাকা চুরি? তাহলে শোনো, আমার বটুয়া থেকে রোজ রাতে 50টি করে টাকা চুরি হচ্ছে। বাবা, এ তো বেশ হিসেবে চোর। হরেক মাল 10 টাকার মতো, হরেক দিন 50 টাকা 50 টাকা। এই টাকা চুরি কতদিন ধরে চলছে? 9 দিন হলো, রোজ 50 টাকা করে, মানে 450 টাকা। কি যেটু হিসাবটা ঠিক করলাম তো? 450 টাকা আমার চুরি হয়ে গেল, তাও আবার তোমার নাকের ডগা দিয়ে। আমার নাকের ডগা দিয়ে মানে? তা নয় তো কি, তোমার একটা বাড়ির পরেই আমার বাড়ি, তাহলে আমার বাড়িটা কি তোমার খুব দূরে হলো বান্টু? না না, তা নয়। তাহলে এবার তুমি এর একটা ব্যবস্থা করো বান্টুল, এই চোরকে তোমার ধরতেই হবে। মানে আমি? হ্যাঁ মানে নিশ্চয়ই। আপনি বরং আমাদের লুসিকে নিয়ে যান। এই কুকুরছানা নিয়ে আমি কি করব বান্টুল? রাতে কেউ যদি আপনার বাড়িতে আসে তাহলে লুসি অবশ্যই ডাকবে। লুসির ওই ডাকে আপনারা যেমন সতর্ক হবেন, তেমনি চোরও চুরি করতে ভয় পাবে। তারপর না হয় আমি দেখছি ব্যাপারটা। কিন্তু এই ছোট্ট লুসি কি পারবে চোর ধরতে? চোর তো ধরবো আমি, লুসি শুধু সাহায্য করবে চোর ধরতে। ধরুন না, এটা আমার ওই চোর ধরবার একটা প্রথম পদক্ষেপ। বেশ, তাহলে দেখাই যাক। তুমি যখন বলছো বান্টুল, তখন লুসিকে আমি নিয়েই যাচ্ছি আমার সাথে। লুসি যাবে মানে বাটুলদা? ও তো এখনো সত্য এলো, একেবারে ড্যাম নেই কুকুর, ও তো কিচ্ছু চেনে না। দেখবেন লুসির যেন কোনো অযত্ন না হয়। তুমি কি যে বলো বান্টুল, লুসির কোনো অযত্ন হবে না। না, লুসিকে আমি কোথাও নিয়ে যেতে দেব না বাটুল্লা। কেন? লুসিকে আমি নিয়ে এলাম আমাদের সাথে রাখবার জন্য, আর তুমি ওকে পাঠাচ্ছ চোর ধরতে? ছি বাটুল্লা, ছি। হ্যাঁ শোন বিচ্ছু, বাটুলের সাথে যারাই থাকবে তাদের সবাইকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর বিচ্ছু, চুরি করা তো একটা অন্যায় কাজ। হ্যাঁ, এটা তো সামান্য একটা 50 টাকা চুরির ঘটনা বাটুল্লা, আর তার জন্য লুসিকে পাঠাবে? বিচ্ছু, চুরি ছোট হোক আর বড় হোক, চুরি তো চুরি। তুই কি চাস না ছোট থেকেই লুসি আমাদের একজন সাহসী বন্ধু হয়ে উঠুক?
ওই দেখ বিচ্ছু, লুসি কেমন ল্যাজ নাড়িয়ে বাটুলদার কথা সমর্থন করছে। কি সমর্থন না ছাই। আয় লুসি, আয় আয়, চল চল, তোকে আমার বাড়িতে নিয়ে যাই। উইশ ইউ অল দ্য বেস্ট লুসি। রাধা মাধব বাবু, এবার আপনি লুসিকে নিয়ে যান। হ্যাঁ গা, তোমার হাতে এটা কি? একটা ইঁদুর নিয়ে এলাম পুষবো বলে। এটা ইঁদুর? এটা তো একটা কুকুর। তাহলে ঠিক আছে? ঠিক আছে মানেটা কি? বলি ঠিক আছে মানেটা কি? ভেবেছিলাম তোমার চোখটা খারাপ হয়ে গেছে গিন্নি। কেন কেন কেন? চোখ খারাপ হবে কেন? এই যে তুমি বললে কুকুর ছানাটাকে দেখে এটা কি। অত মজা করো না বাপু। তা এই কুকুর ছানা আনলে কেন শুনি? পুষবো বলে। তো হঠাৎ এই কুকুর পোষার শখ হলো কেন শুনি? হলো, বড় লোকদের বাড়িতে দেখনি সব সময় একটা কুকুর থাকে। তা আমরা আবার কবে থেকে বড় লোক হলাম? হ্যাঁ গিন্নি, টাকা থাকলেই বড় লোক হয় না, বুঝলে? বড় লোক সে যার মনটা বড়। অত যে বড় বড় কথা বলছো। বলি আমাদের এই ছোট বাড়িতে এই নতুন সদস্যটিকে কোথায় রাখবো শুনি? কেন, বারান্দায় থাকবে? ওমা, বারান্দায়? হ্যাঁ, লুসি বারান্দায় জেগে আমাদের ঘর পাহারা দেবে, আর আমরা রাতে নাকে সর্ষের তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমবো। সে তো নাক ডেকে তুমি এমনিই ঘুমাও, তার জন্য আবার এই লুসিকে আনার কি দরকার ছিল শুনি? দরকার ছিল গিন্নি, দরকার ছিল। সব জানতে পারবে আস্তে আস্তে। কই কোনো চোরেরই তো টিকি দেখতে পাচ্ছি না বাটুল্লা। আমার মনে হচ্ছে রে বিচ্ছু, চোর বাটুলদার প্ল্যানটা জেনে গেছে। জেনে গিয়ে যদি চুরি বন্ধ করে তাহলে তো বলবো চোরটা বুদ্ধিমান। তুমি একটা বোকা চোরকে বুদ্ধিমান বলছো বাটুল্লা? বোকাই তো। সে টাকা ভর্তি বটুয়াটা না দিয়ে মাত্র একখানা 50 টাকা নিয়ে চলে যায়। একই চালাক চোর নাকি বাটুল্লা? ভেরি গুড। এতে ভেরি গুডের কি আছে বাটুলদা? বিচ্ছু ঠিকই বলেছে রে বাচ্চু। তোকে বিয়ে বাড়িতে 10টা রসগোল্লা খেতে দিল, তুই সেখানে একটা খেয়ে বাকিগুলো রেখে আসবি পিঁপড়েদের খাওয়ার জন্য? কখনো না, আমি 10টাই খাবো। তাহলে চোর সব কটা টাকা না নিয়ে মাত্র একটা 50 টাকা নিয়ে যাচ্ছে কেন? কেন? সেটাই তো প্রশ্ন। তোমার দ্বারাও হলো না বাটুল। ছা 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 ছা। আবার কি হলো রাধা মাধব বাবু? কি আবার হবে? সেই চোর যে আবার কাল রাতে আমার টাকা চুরি করে নিয়ে গেল বাটুল। এবার সময় হয়েছে চোরের ক্যাচ কটকট হবার, তাই না বাটুলদা? কিন্তু ব্যাপারটা আমায় আগে ভালো করে শুনতে দে তোরা। আমায় একটু ব্যাপারটা খুলে বলুন তো রাধা মাধব বাবু। ব্যাপারটা মনে হচ্ছে একটু অন্য রকম। হ্যাঁ, তা যা বলছিলাম, কাল রাতে তোমাদের ওই লুসির ওপর ভরসা করে আমি একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, আর তাতেই সর্বনাশ হয়ে গেল। সকালবেলা বটুয়া খুলে হিসাব করে দেখি সেই একটা 50 টাকা কম। আপনারা রাতে লুসিকে ডাকতে শোনেননি? আরে লুসি ডাকলে কি আর চোর ঘরে এসে চুরি করার সাহস পেত? আমার ঘুম না হয় গভীর, তা বলে আমার গিন্নিও শুনতে পাবে না লুসির ডাক? আপনার ছেলে টঙ্কাইকে জিজ্ঞেস করেছিলেন ও কোনো কুকুরের ডাক শুনতে পেয়েছিল কিনা? তুমি যে কি বলো বাটুল, টঙ্কাই আবার কুকুরের ডাক শুনবে কি করে? কেন? কেন কি? টঙ্কাই তো এখন মদন মোহনপুরে ওর মামার বাড়িতে। টঙ্কাইদা মামার বাড়ি কবে গেল জেঠু? ও, তোমরা তো এসব কিছুই জানো না, তাই না বাটুল? না। আরে বাবা, প্রথমে তো আমার ওই টঙ্কাইকেই সন্দেহ হয়েছিল এই টাকা চুরির ব্যাপারে। তাই টঙ্কাই,
এখনো ভালো চাস তো সত্যি কথাটা বল বলছি। আরে বলছি তো আমি তোমার টাকা নিইনি। তাহলে টাকার কি পাখনা গজিয়েছিল যে নিজে নিজেই আমার বটুয়া থেকে উড়ে গেল? যা বাবা, সে আমি কি করে জানবো? আবার আমার মুখে মুখে কথা বলা, হ্যাঁ? তোর এত সাহস হয়েছে? দাঁড়া দাঁড়া, তোর সব সাহস আমি আজ বের করছি। দিলাম কানের পিছনে পটাপট করে। সেই তারপর থেকে বাবু রেগে গিয়ে মামার বাড়িতে গিয়ে পড়ে আছে। এখন তো মনে হচ্ছে সেদিন আমি টঙ্কাইকে শুধু শুধুই অত মেরেছিলাম। টঙ্কাইকে মারাটা আপনার ঠিক হয়নি রাধা মাধব বাবু। আরে তখন তো আমার মাথার ঠিক ছিল না। তার মানে কাল রাতে বাড়িতে ছিলেন শুধু আপনি আর আপনার স্ত্রী? হ্যাঁ, আমি আর আমার গিন্নি। আর লুসিও রাতে ডাকেনি, মানে বাইরে থেকে কেউ ঘরে আসেনি। তার মানে তো চোর ঘরেই আছে। হ্যাঁ? কিছু না জেঠু। হ্যাঁ? বান্টুল, চোর আমার ঘরে আছে? এসবের মানে কি? ঘরে তো আমি আর গিন্নি ছাড়া আর কেউ থাকে না। ইয়ে মানে মানে ঘরে চোর আছে বললেই তো আর তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না বাটুল। আমার দায়িত্ব সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল রাধা মাধব বাবু। আমি যখন আপনার কেসটা হাতে নিয়েছি তখন তার সমাধান আমি করবই করব। বাহ 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 বাহ, এই তো আমি তো তোমার মুখ থেকে এরকম কথাই শুনতে চাই বাটুল। তার মানে চোর ধরা পড়বে বলছো? হ্যাঁ রাধা মাধব বাবু। তাহলে আমি আজ উঠি, চোর এবার ধরা পড়বে। বাহ বাহ বাহ। মাতুল্লা, রাধা মাধব বাবুর গিন্নি মানে জেঠিমা কি টাকা চুরি করছেন? তোমার কি মনে হয়? আমার তো তাই সন্দেহ হচ্ছে। তবে এখন আমাকে জানতে হবে রাধা মাধব বাবুর স্ত্রী টাকা নিল কেন, বা আদৌ আমরা যা সন্দেহ করছি সেটা ঠিক কিনা। সেটা কি করে জানবে গো মাতুল্লা? একটা প্ল্যান মাথায় এসেছে। গিন্নি, তুমি ঘরে কাজকর্ম করো, আমি বরং বাজারটা করে আসি। ঘর থেকে একদম বের হবে না কিন্তু। তাড়াতাড়ি এসো, আর একটু বুঝে সুঝে খরচ করো। হাতে টাকা পেলে তো খরচা না করা পর্যন্ত নিস্তার নেই। ঠিক আছে ঠিক আছে। বাচ্চু, এই কাগজের বলটা জানালা দিয়ে ছুঁড়ে ভেতরে ফেল। ওমা, এটা আবার কি গো? কাগজ মুড়িয়ে এইভাবে ঘরে ফেললো কে? ওমা, এই কাগজে আবার কি সব লেখা আছে গো? কমলা, তুই কি ভেবেছিস আমার দিব্য দৃষ্টি থেকে তুই বাঁচতে পারবি? ওরে মূর্খ, বোম শঙ্করের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। তুই রাধা মাধবকে ঠকাতে পারলেও আমাকে পারিসনি। সব দেখেছি আমি। প্রতিদিন রাতে কিভাবে তুই রাধা মাধবের বটুয়া থেকে একটা একটা করে 50 টাকা নিয়েছিস, সব দেখেছি আমি। হে ভোলে বাবা, হে ভোলে বাবা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ক্ষমা চাইতে হলে তোকে আমার কাছে এসে সব সত্যি কথা বলতে হবে। সব সত্যি বলবো বাবা, সব সত্যি বলবো, কিন্তু কিন্তু কোথায় আমাকে যেতে হবে ভোলে বাবা? বড় দিঘির পাশে যে বটতলায় আমার মন্দির আছে সেখানে চলে আয়। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। বাবা গো, আমি এসেছি বাবা, আমার অন্যায় ক্ষমা করো বলে বাবা। আগে সব কথা সত্যি সত্যি বল, তুই কেন রাধা মাধবের বটুয়া থেকে টাকা নিয়েছিস? বলছি বলছি বাবা, সব বলছি। বাবা গো, কোনো কিছুই তো তোমার অজানা নয় গো বাবা। তুমি তো জানো আমার স্বামী কেমন বেহিসাবি মানুষ। টাকা থাকলেই বেশি বেশি খরচ করে ফেলে।
তুমি তো জানো বাবা, মানুষের জীবনে কখন বিপদ আসে কেউ বলতে পারে না। তাই আপদ বিপদের কথা মাথায় রেখে আমি ওই টাকা আমার লক্ষ্মীর ঘটে জমিয়ে রেখেছি। এইভাবে কতদিন তুই টাকা নিয়ে লক্ষ্মীর ঘটে রেখেছিস? সত্যি করে বল। তোমাকে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই বাবা, সত্যি বলছি। 10 দিন আমি ওনার বটুয়া থেকে টাকা নিয়েছি। ঠিক আছে, এখন তুই যা। আগে আমায় বলো, তুমি আমায় ক্ষমা করেছো তো বাবা? করেছি, কিন্তু শোন, তুই যে আমার কাছে এসে সব সত্যি বলেছিস এই কথা কাউকে বলবি না, এমনকি তোর স্বামী রাধা মাধবকেও নয়। ঠিক আছে বাবা, আমি কাউকে এসব কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। এখন যা। বাটুল্লা, কি হয়েছে রে বিচ্ছু? এইভাবে হাঁপাচ্ছিস কেন? বাটুল্লা, লুসিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না বাটুল্লা। মানে? রাধা মাধব জেঠুর বাড়িতে লুসি নেই। আমি সব জায়গায় খুঁজে এসেছি, কিন্তু কোথাও লুসিকে পাইনি। তুই এই ব্যাপারে রাধা মাধব বাবুকে জিজ্ঞাসা করিসনি? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু উনিও তো কিচ্ছু জানেন না। এখন তোমাকে আবার লুসিকে খুঁজে দিতেই হবে বাটুলদা। লুসিকে তো খুঁজে পেতেই হবে, আর এই ব্যাপারে আমায় সাহায্য করবেন দারোগা বাবু। এইসব আপনি কি বলছেন দারোগা বাবু? হ্যাঁ, আপনাকে 500 টাকা ফাইন দিতে হবে রাধা মাধব বাবু। কুকুরটা আপনার বাড়ি থেকেই মিসিং। এটা বাটুলের কুকুর। ওরা কমপ্লেন করেছে কুকুর হারানোর শাস্তি হিসেবে 500 টাকা ফাইন। আমি কোনো ফাইন দিতে পারবো না, এমনিতেই আমার বটুয়া থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনি আবার বলছেন আমায় 500 টাকা ফাইন দিতে হবে। ফাইন না দিলে কিন্তু আপনাকে 2 মাসের জন্য জেলে বন্দী হয়ে থাকতে হবে রাধা মাধব বাবু। কি? 500 টাকা ফাইন দিতে না পারলে আমার জেল হবে? হ্যাঁ। ও গো গিন্নি, শুনছো গো? 500 টাকা না দিতে পারলে আমার জেল হবে বলছে। এ কি বিপদে আমি পড়লাম ভগবান! এই বিপদ থেকে আমায় বাঁচাও মা লক্ষ্মী। শুধু শুধু 500 টাকা খরচা যাবে, ওদিকে চোরও যে ধরা পড়লো না। না, আমি 500 টাকা ফাইন দেব না। এই দেখো, তা না হলে তো জেলে বন্দি হতে হবে। ও, তবু আমি টাকা দেব না, এমনিতেই আমার টাকা চুরি হয়ে যাচ্ছে। এই নিন দারোগা বাবু, 500 টাকা। কি গিন্নি, টাকা তুমি কোথায় পেলে? কি হলো গিন্নি, আমায় বলো, এ টাকা তুমি কোথায় পেলে? তোমাকে তো আমি কখনো টাকা দিই না, বলো বলছি। তোমার বটুয়া থেকে। গিন্নি, তার মানে তুমি আমার বটুয়া থেকে টাকা চুরি করতে, আর আমি অন্যদের সন্দেহ করতাম? হ্যাঁ, কেন কেন তুমি আমার বটুয়া থেকে টাকা নিতে বলো? যাতে হঠাৎ করে কোনো বিপদ হলে ওই টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। কি কমলা দেবী, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাটুল। সত্যি গিন্নি, আজ তুমি আমায় বড় বিপদ থেকে বাঁচালে। দাও দাও দাও, টাকাটা দারোগা বাবুকে দাও গিন্নি, নয়তো যে ফাটকে পুড়বে আমাকে। না রাধা মাধব বাবু, আপনাকে টাকাটা দিতে হবে না। কেন? কারণ লুসিকে আমরা পেয়ে গেছি। লুসিকে তোমরা পেয়ে গেছো বাটুল? কিন্তু সেটা কি করে সম্ভব? কেন সেটা সম্ভব নয় রাধা মাধব বাবু? কারণ লুসিকে আমি আমার এক বন্ধুর বাড়িতে রেখে এসেছি। কোথায় আপনার সেই বন্ধুর বাড়ি? তালগঞ্জে। ওখানে ওর একটা কুকুর রাখার ক্রেশ আছে। বাটুল, তোমার জবাব নেই। কেমন চালাকি করে কথাটা বার করে নিলে তুমি। আমি সব শুনে ফেলেছি বাটুল্লা, এবার আমি ঝট করে যাব আর পট করে লুসিকে নিয়ে আসবো। টাটা বাটুল্লা, টাটা। কি বিচ্ছু
ছেলে রে বাবা। এবার আপনি আমায় একটা কথা দিন রাধা মাধব বাবু। কি কথা বাঁটুল? আপনি বেহিসেবি খরচ কমাবেন আর 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 কমলা দেবীকে প্রতিদিন 50টা টাকা করে দেবেন লক্ষ্মীর ঘটে জমানোর জন্য। হ্যাঁ, সে কথা আর বলতে বাঁটুল, আমি ভালো মতন বুঝে গেছি টাকা নষ্ট না করে টাকা জমানোই কত উপকার। তাহলে রাধা মাধব বাবু, আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি থাকবে আর সমস্যার সমাধান হবে না, এটা হতে পারে? তাই তো একটা কথাই আছে, বাঁটুল আছে যেখানে সমস্যার সমাধান সেখানে। একদম খাঁটি কথা বলেছেন রাধা মাধব বাবু।